ओम असतमा सदगमय तमसमा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय आविर्मयेधि असाद हईते मोरे साद पथे नाও জ্ঞানের আলো গেলে আধার ঘুচাও असाद हईते मोरे साद पथे नाও জ্ঞানের আলো গেলে আধার ঘুচাও असाद हईते मोरे साध पथे नाও জ্ঞানের আলো গেলে আধার ঘোচাও असाद हईते मोरे साद पथे नाও জ্ঞানের আলো গেলে আধার ঘুচাও মরণের ভয় যাক আমার কর দেখা দিয়ে ভগবান সংখ্যাহার মরণের ভয় যাক অমর করো দেখা দিয়ে ভগবান মরণের ভয় যাক আমার কর দেখা দিয়ে ভগবান সংখ্যাহার মরণের ভয় যাক অমর করো দেখা দিয়ে ভগবান অসাদ হইতে মরে সাদ পথে নাও জ্ঞানের আলো গেলে আধার ঘোচাও অসাদ হইতে মোরে সাদ পথে নাও জ্ঞানের আলো গেলে অসাদ হইতে মরে সাদ পথে নাও জ্ঞানের আলো গেলে আধার ঘোচাও অসাদ হইতে মোরে সাদ পথে নাও জ্ঞানের আলো গেলে আধার ঘোচাও করুণায় আশীষ ঢালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে করুণাশীষ ঢালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে করুণায় আশীষ ঢালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে করুণাশীষ ঢালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে অসাদ হইতে মরে সাদ পথে নাও জ্ঞানের আলো গেলে আধার ঘোচাও অসাদ হইতে মোরে সাদ পথে নাও জ্ঞানের আলো গেলে আধার অসাদ হইতে মরে সাদ পথে নাও জ্ঞানের আলো গেলে আধার ঘোচাও অসাদ হইতে মোরে সাদ পথে নাও
শান্তি পরিমলে বড় করি দায়। পরম শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভোর কহিদায়। অসাধ হইতে মরে সাধ পথে নাও, জ্ঞানীর আলো গেলে আধারি ঘোচাও। অসাধ হইতে মরে সাধ পথে নাও, জ্ঞানীর আলো গেলে আধার ঘোচাও। ओम तत्सत् ओम नमो पवित्र पवित्र वा सर्ववस्थं कथापि वा यो स्मरेत् पुण्डरीकाक्षं स्वामय्यभ्यन्तरशुचि। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम पिता सर्व पिता धर्म पिता हि परमं तप पितरि पितिमा पन्ने पियन्ते सर्वदेवता। ओम कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशा गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता प्रथम अध्याय अर्जुन पिशाच धृतराष्ट्रवाद। श्लोक नং 1 धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेदायुत्सव मामका पाण्डवाश्चैव गुरुकुत সঞ্জয়। অর্থ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, স্বর্ণভূমি সমবেত হয়ে যুদ্ধবিলাসী আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণ তারপর কি করল? গীতার মাহাত্ম্য। ওম গঙ্গা গীতা সদাবিত্রী সীতা দত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানিনী অর্ধমাত্রা চিতানন্দা ভগবদ্ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি ওম শান্তি। বিশ্বের সকল জীব শান্তি লাভ করুন। সবাইকে নমস্কার। বাকি মনে আছে? গতে কি গবি, আর দীর্ঘইতে ঈশ্বর, আর ততে তত্ত্বে, আর আতে আধার। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? গভীর ঈশ্বর তত্ত্বে আধার। তাহলে আমাদের গীতাটা জানা দরকার আছে, তাই তো? তো জানছি আমরা, জেনে শ্লোক বলছি। সুপ্রিয়া বলে গেল, শ্লোক বলে গেল, তাই না? আসলে আমরা শুধু শেখবো বলা বলি না, আমার একটু ভিতরে এটা অনুভব করতে হবে গীতার জ্ঞানটা। তাহলে কি হবে? এটা অনুভব করে যখন আমরা জিনিসটা শিখবো, তখন এর মহিমাটা আমরা আর একটু বেশি করে বলবো। যেরকম গীতার মাহাত্ম্য বলে গেল কি, গঙ্গা গীতাস সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানিনী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা
তথার্থ জ্ঞান মন্দির। মানে এখানে 18টা গীতার নাম বলা হয়েছে। এই 18টা নাম বললেও আমাদেরই কল্যাণ হবে, তাই না? আমাদের যে পাপ রাশি আছে এটা মলিন হতে শুরু করবে। তো এছাড়া আমি অনেক মাহাত্ম্য আছে, আমি আরেকটা মাহাত্ম্য বলছি, সেটা হলো সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহ। এটা একটা মাহাত্ম্য। এর মানে কি? সর্ব উপনিষদের সার কি এই গীতা। এই দহনকর্তাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দহনকর্তা, পান করে কিনা অর্জুন, আর অর্জুন স্বরূপে এই ভক্তরা সবাই পান করে। কি পান করে? গীতার অমৃত বাণী। কারণ গীতা শিখলে কি আমরা দুঃখ পাবো নাকি? পাওয়া যাবে না, তাই না? তো সেটা কি পাবো? ওর অমৃত যে বাণী, সেই বাণীটা আমরা পান করব। এই বাণী পান করলে কি হবে? আমার পবিত্রতা বাড়বে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়বে ভগবানের প্রতি, তাই না? এরকম। তো এইভাবে আমরা এই গীতা জ্ঞানটা যদি গ্রহণ করতে পারি, তো আমাদের উপনিষদ কয়টা? 18। তাহলে 18টা উপনিষদের সার হলো আমাদের গীতা, তাই না? তাহলে আমরা উপনিষদের একটা জ্ঞান পাবো। সর্বোপরি আমাদের এই গীতাটা কোথাতে আসছে? মহাভারতে, তাই না? বিবস্বাতে ইয়গম, ইমম বিবস্বাতে ইয়গম। কয়টা শব্দ পেয়েছি আমরা? 3টা। ইমম বিবস্বাতে ইয়গম। প্রক্ত বানাহাম, প্রক্ত বানাহাম অব্যয়, প্রক্ত বানাহাম অব্যয়। বিবস্বান মনবে প্রাহ, বিবস্বান মনবে প্রাহ মনোইচ্ছা কবেহ প্রবীত, মনোইচ্ছা কবেহ প্রবীত। ইমম বিবস্বাতে ইয়গম প্রক্ত বানাহাম অব্যয়। বিবস্বান মনবে প্রাহ মনোইচ্ছা কবেহ প্রবীত। আমাদের অনুষ্ঠান ছন্দে যখন পাঠটা করব কি হবে? ইমম বিবস্বাতে ইয়গম প্রক্ত বানাহাম অব্যয়। বিবস্বান মনবে প্রাহ মনোইচ্ছা কবেহ প্রবীত। ইমম বিবস্বাতে ইয়গম প্রক্ত বানাহাম অব্যয়। বিবস্বান মনবে প্রাহ মনোইচ্ছা কবেহ প্রবীত। ইমম বিবস্বাতে ইয়গম। আরেকবার বলো তো। প্রক্ত বানাহাম অব্যয়। আবার বলো। বিবস্বান মনবে প্রাহ। আবার বলো। মনোইচ্ছা কবেহ প্রবীত। আবার বলো। ইমম বিবস্বাতে ইয়গম প্রক্ত বানাহাম অব্যয়। বিবস্বান মনবে প্রাহ মনোইচ্ছা কবেহ প্রবীত। ইমম বিবস্বাতে ইয়গম প্রক্ত বানাহাম অব্যয়। বিবস্বান মনবে প্রাহ মনোইচ্ছা কবেহ প্রবীত। এবার কি তোমরা পারবে? সবাই একটু বলো তো, সবাই সমস্বরে। ইমম
বিবস্বান মনবে সাউন্ডটা সামান্য একটু তুলতে হবে, সামান্য। আবার এবং আর একটু একদম আর সুরটা তো এর অর্থ কি? শ্রী ভগবান বললেন এই অব্যয় যোগ আমি সর্বপ্রথম কাকে বলেছিলাম? সূর্যকে। সূর্য তৎপুত্র মনুকে বলেছিলেন। তৎপুত্র মনু, মনুটা আবার কে? মানব জাতির জনক, মানে মনু থেকেই মানবের সৃষ্টি, তাই না? হ্যাঁ। আর মনু কাকে বলেছিলেন? ইক্ষাপুত্র। এই 1 নম্বরের শ্লোকের অর্থটা এই যে অব্যয় যোগ সর্বপ্রথম আমি সূর্যকে বলেছিলাম, সূর্য মনুকে বলেছিল, মনু ইক্ষাপুত্রকে বলেছিল, এই অর্থটা এই। তাহলে আমরা একটু বিশদের দিকে যাই। বিশদটা কি? যে ভগবান কেন সূর্যকে প্রথমে বললেন, এই গীতার বাণী বললেন, কেন বলতে গেলেন? কথাটা এই জায়গায় কেন বলতে গেলেন? তো অর্জুনকে বলছেন, তো কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে লক্ষ্য করে গীতার কথা শুরু করেছেন। কোন সময়? যখন অর্জুন গান্ডীব জনক, গান্ডীব রথের পরে রেখে বলল যে আমি আর যুদ্ধ করব না। কেন যুদ্ধ করতে চাইল না জানি আমরা? কি? হ্যাঁ, মানে ভগবানকে বললেন যে সখা রথখানা 2 সৈন্য দলের মাঝখানে রাখা, আমি দেখতে চাই আমার সঙ্গে কারা কারা যুদ্ধ করতে আসছে। কেন এই কথাটা বললেন অর্জুন? যে কারা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে, মানে কুরুক্ষেত্রে যে যুদ্ধটা সংগঠিত হয়েছে সেখানে ব্যাপক একটা যুদ্ধ হবে, তাই না? যুদ্ধে হতাহত হবে। তো কারা এই সময় আবার যুদ্ধ করতে আসছে আমার সঙ্গে? কেন অর্জুন এই কথা বললেন? একটা কারণ আছে তো। কারণ এর আগে কিন্তু কয়েকবারই যুদ্ধ হয়ে গেছে, কয়েকবার। একবারের যুদ্ধ হলো বিরাট রাজার যত গোধন ছিল, গোধন বুঝি আমরা, মানে গরু বাছুর যা ছিল সব দুর্যোধন নিয়ে চলে আসতেছিল চুরি করে। তো সেই সময় কিন্তু বিরাট রাজ্যে এই যুধিষ্ঠিরা 5 ভাই এবং দ্রৌপদী আত্মগোপন করেছিল। কারণ ওই যে পাশা খেলায় ঠকে গেল না, ঠকে বলে চলে গেল। কয় বছরের জন্য? 12 বছরের জন্য। কিন্তু ওখানে আরেকটা শর্ত ছিল, সেই শর্তটা হলো 1 বছর হবে অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসের অর্থ হলো এই 1 বছরের মধ্যে যদি কেউ কারোর পরিচয় জেনে ফেলে তাহলে আবার তাকে 12 বছরের জন্য আবার বলে যেতে হবে। কিন্তু যুধিষ্ঠিরা কি করেছে? সেই 12 বছর যখন পূর্ণ হয়ে গেছে তখন তারা ছদ্মবেশ ধারণ করেছে। ছদ্মবেশ ধারণ করে ওরা 6 জনই বিরাট রাজ্যে ঢুকে গেছে। 6 জনই বিরাট রাজ্যে ঢুকে গেছে। তো যুধিষ্ঠির একটা নাম ধারণ করেছে, সেই নামটা কি ছিল? কঙ্কন। যুধিষ্ঠিরের নাম ছিল কঙ্কন। এমনি ভাবে বৃহন্নলা ছিল অর্জুন, আর ভীম ছিল পাচক, রান্না বান্না করতো। হ্যাঁ, এইভাবে নাম হয়ে গেল 5-6 জনের 6টা নাম। এখন ওই সময় ওই 1 বছর পার হয়ে গেছে, ওই সময় কিন্তু দুর্যোধন চিন্তা করলো যে বিরাট রাজ্যে এত প্রভাব প্রতিপত্তি বাড়ছে কি করে, ওরা তো খুব স্বাবলম্বী হয়ে যাচ্ছে। কারণ কি? তাহলে ওদের ওই গোধন চুরি করতে হবে। তো একবার সব সৈন্য সামন্ত নিয়ে এসে এদের চুরি করে নিয়ে যাচ্ছে। সংবাদ পেয়ে বিরাট রাজা বিচলিত হয়ে গেলেন।
যে কিভাবে রোধ করা যাবে। তো যুধিষ্ঠির দেখে যে বিচলিত হলেও তারা যুদ্ধ করতে যেতে সাহস পাচ্ছে না। কারণ দুর্যোধনটা তো ব্যাপক একটা ব্যাপার, তাই না? হস্তিনাপুর যেমন বড় একটা ব্যাপার, তো বিরাট রাজা সেখানে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে না। তো যুধিষ্ঠির বলছে যে মহারাজ, তো এইরকম দুর্যোধনরা এইভাবে নিয়ে চলে যাচ্ছে, তা আপনি যুদ্ধ করার জন্য কোনো ইয়ে করছেন না কেন? তা বললো যে আমাদের সারথি নেই ভালো। তাহলে যুধিষ্ঠির বলছে হ্যাঁ সারথি আছে তো, কে? তাহলে অর্জুনের রথ চালাতো, ওই বৃহন্নলা ভালো রথ চালাতে পারে। হ্যাঁ বলছে অর্জুনের রথটা ওই বৃহন্নলা চালাতো, আপনি ওকে বলুন উত্তরার রথটা সেই চালাবে। উত্তর আর উত্তরা, উত্তরকে বিরাটের ছেলে আর উত্তরা মেয়ে, বুঝা গেছে? তখন চলে গেছে, মানে ওই কথা বলেছে। বলে বৃহন্নলাকে ডাকা হলো, বৃহন্নলা আসলো, কি তুমি অর্জুনের রথ চালাতে? তাহলে হ্যাঁ চালাতাম তো, ভালো চালাতে পারো, ভালোই ভালো চালাতে পারি। তাহলে বলে তাহলে তুমি উত্তরের রথখানা চালাও, উত্তর যুদ্ধ করবে। তো এবার উত্তরের রথে যে উঠলো বৃহন্নলা, রথ চালাতে লাগলো, চালায় চালায় অশ্বত্থ বৃক্ষের কাছে যে রথটা থামালো। কে থামালো? ওই বৃহন্নলা, তাই না? আমায় বলছে উত্তরকে, যুবরাজ আপনি এই অশ্বত্থ বৃক্ষে উঠুন, উঠে দেখুন ওর পরে অস্ত্র আছে, একটা অস্ত্র পেড়ে নিয়ে আসে। তো কি হলো, সে বড় অশ্বত্থ গাছ, বট গাছ, অশ্বত্থ পাহাড় গাছ যার বলে, তো উঠে গেছে, প্রায় উঠে গেছে, ওই সেই ডালের পরে বসানো রয়েছে অস্ত্র। ডাল ধরে উঁচু হয়ে তখন এইভাবে দেখতে গেছে উত্তর, দেখে যে সাপ আর সাপ। তো সাপ সাপ করে হঠাৎ করে নেমে আসলো। ওর বৃহন্নলা অনেক নিষেধ করলো যে নাও সাপ নাও অস্ত্র, তুমি নেমো না, শুনলো না, একবার হঠাৎ করে নেমে চলে গেল। বুক ফাঁক আর না থাক, হ্যাঁ। এবার কি হলো, বৃহন্নলা বলে যে তাহলে আমি যাই। বৃহন্নলা মানে কি? শাড়ি পরা, বুঝা গেছে? বৃহন্নলা মানে শাড়ি পরা, মানে নপুংসক। নপুংসক বুঝি তো আমরা, চেনো তোমরা সবাই? চেনো? চিনি না, কেউ চিনি না, চেনো? বৃহন্নলা চেনো না? নপুংসক চেনো না? সে ছেলেও না মেয়েও না, কি কানে কানে বলে, আছে নাকি সেরকম মানুষ আমাদের এই সমাজে? আছে, ইজিলি, একদম রাইট, ইজিলি। তো এই হিজলে, এই বৃহন্নলা হলো হিজলে, নারী না পুরুষ না। সে কি করেছে, সেই গাছে তরতর করে উঠে গেছে, উঠে যেয়ে সেই সাপ তো না, অস্ত্রের ওই যে সেই রং করা রয়েছে পয়রা পয়রা করে, তাই না? তো গান্ডিব পেড়ে নিয়ে আসলো। গান্ডিবটা কার? অর্জুনের। ওই গান্ডিবও ওখানে রয়েছে, তাহলে গান্ডিব পাল্টা। তাহলে বুঝতে হবে এই বৃহন্নলা কে, সে গান্ডিব পেড়ে নিয়ে চলে আসতেছে। এসে তো রথে উঠলো, গান্ডিবটা উত্তরার হাতে দিল, কিন্তু উত্তর তো বিস্মিত হয়ে গেল, এই অস্ত্র চালাতে পারবে কিনা, কারণ ও অস্ত্র চালানো তো একটা ঝামেলা আছে, তাই না? তারপরে কি হলো, রথখানা ওই কোলাহল করতে করতে ও ধেনু সব ধরে নিয়ে চলে যাচ্ছে, ধেনু বৎস সব ধরে নিয়ে যাচ্ছে, সেই দিকে রথ চালাইছে। চালালে ওরা হুঙ্কার দিয়েছে, এই বাধা দেবে এইটা অনুমান করে ওরা হুঙ্কার ছেড়েছে, রথেতে উত্তর নামিয়ে দৌড় দিয়েছে। ভয় যুদ্ধ করবে, রথটা চালাই দিলেই যুদ্ধ করতে পারবে বলে দিচ্ছে না বিরাট রাজা। কিন্তু দুর্যোধনের সৈন্যের হুঙ্কার শুনে এ ভয়ে ভীত হয়ে দৌড় শুরু করে দিয়েছে, রথেতে নামিয়ে দৌড় শুরু করেছে, কারণ অত সৈন্যের মাঝে যুদ্ধ করবে না। তো বেরোই যখন দৌড় শুরু করলো, তো বৃহন্নলা চিৎকার করে বলছে যে তুমি দৌড়বে না। তো বলে যে আমার যুদ্ধের দরকার নাই, আমি দৌড়ইছি, মানে দৌড়ানো শুরু করেছি। তো পিছনে বৃহন্নলা দৌড়লো, দৌড়ে যে উত্তরকে ধরল,
ধরিয়ে এনে রথের সঙ্গে উত্তরীয়, যে আমার কাঁধের পরে যেটা থাকে ওইরকম কাপড় দিয়ে রথের সঙ্গে ভালো করে বেঁধে ফেলবে। তাহলে যুবরাজকে বেঁধে দিল বৃহন্নলা, যে উত্তরাকে নাচ শেখায়, নাচ এবং গান শেখায় এই বৃহন্নলা। তো কি হলো, বেঁধে এইবার কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। তো যুদ্ধটা আমরা এই যে বললাম যে আমাদের মহাভারতেরই অংশ গীতা, তাই না? তাহলে সেই মহাভারতটা আমাদের জানা দরকার। তাহলে কি হলো, যুদ্ধটা শুরু হয়ে গেছে। তো প্রথম বাণ ছুড়লেন বৃহন্নলা, বান্দা রয়েছে কিন্তু রথ চালাবে কে? বৃহন্নলাই চালাবে। যুদ্ধ করবে কে? বৃহন্নলাই যুদ্ধ করবে। আর উত্তর বান্দা এরকম বেঁধে রেখেছে ভালো করে, যাতে আর দৌড়িয়ে পালাতে না পারে। তো প্রথম বাণটা ছুড়ে দিয়েছে। এই বাণ কি করলো জানো? এই বাণ গিয়ে বিশ্বদেবের চরণে জল হয়ে পড়তে লাগলো, জল পা ধোয়াই দিল। পরের যে বাণটা মারলো সেই বাণ বিশ্বদেবকে প্রণাম জানালো। বোঝা যাচ্ছে কথাটা কি? তারপরে দ্রোণাচার্যকে প্রথম বাণ পা ধোয়াই দিল, প্রথম বাণে। পরের বাণে প্রণাম জানালো। বিশ্বদেব আর দ্রোণাচার্য জানলো যে অর্জুন ছাড়া আর কেউ না, একমাত্র অর্জুন জানে এই কৌশল, আর কেউ জানে না। তাহলে অর্জুনরা বেঁচে আছে, এবং বেঁচে আছে শুধু নয়, এই অর্জুন বেঁচে বুঝে গেল। তারপরেই কিন্তু যুদ্ধটা শুরু হলো। এত সম্বোধন করলো, বড়জনকে ভক্তি দেখালো, তারপরে যুদ্ধ শুরু হলো। সৈন্যের মধ্যে অর্জুন একা যুদ্ধ পারবে তো পারা তো সম্ভব না, তাই না? তো অর্জুন বেশি যুদ্ধ করতে হলো না। অর্জুন সম্মোহন একটা বাণ মেরে দিল, যে বাণে সমস্ত সৈন্যরা অজ্ঞান হয়ে গেল। দুর্যোধনকে যত সৈন্য ছিল এক বাণেই অজ্ঞান। তাহলে কি হবে এইবার? এইবার উত্তরকে বান্ধন খুলল, রথেতে খুলে উত্তরকে বলল যে যাও, ওদের জ্ঞান নেই, ওদের কোমরে যত উত্তরীয় আছে, মাথায় সেই কাপড় বেঁধে যুদ্ধ করে, মাথায় গামছা না মারলে তো আর জোর হয় না, তাই না? মারামারি জোর হয় নাকি? দেখবা ওই গাড়ির পর গামছা আছে কি মাথায় আছে, ওই গামছাটা খুলে মাথায় বাঁধবে, মানে জোরটা তো আর না যায়, তাই না? তোমার কোনো ভয় নেই। তাহলে উত্তরীয় সব খুললো কেন? এটা দ্রৌপদীর কথা, যে তুমি ওদের পরাজিত করে ওদের উত্তরীয় আমি চাই। কারণ দ্রৌপদীর কাপড়টা খুলে নিচ্ছিল না, সেই একটা প্রতিজ্ঞা ছিল যে ওদের সঙ্গে যুদ্ধ করে ওদের উত্তরীয় যেন প্রত্যেকটা উত্তরীয় আমি পাই। তাহলে সব উত্তরীয় খুলে নিয়ে চলে আসলে, ওরা অজ্ঞান হয়ে থাকলো, গরু বাছুর নিয়ে চলে আসতেছে। আসতে বিরাট রাজ্যে একটা ধূম পড়ে গেছে যে উত্তর যুদ্ধ জয় করে ফিরে আসছে। তো এই সংবাদটা শুনে বিরাট রাজা খুব আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছে, বলছে আমার পুত্র উত্তর যুদ্ধ জয় করে ফিরে আসছে। কঙ্কন বলছেন যে না, যুদ্ধ জয় উত্তর করেনি, যুদ্ধ জয় করেছে বৃহন্নলা। রাগ হয়ে গেছে, কি আমার ছেলেকে ছোট করে দেখছে, আমার ছেলে যুদ্ধ করতে গেল, সেই তো যুদ্ধ জয় করলো, আবার বৃহন্নলা না হচ্ছে না। তর্ক বাইরে গেছে, ভালোই বেঁধে গেছে। যতবার বলছে যে উত্তর যুদ্ধ জয় করেছে, ততবার কঙ্কন বলছে যে না, বৃহন্নলাই জয় লাভ করেছে। এরকম করতে করতে আসলে এই বিরাট রাজা আর এই কঙ্কন কি করছিল তাও তো আমাদের একটু জানা দরকার। তো এই দুইজনে আসলে পাশা খেলছিল। পাশা খেলা আমরা চিনি না, চিনি লুডো খেলা চিনি, তাই না? দাবা খেলা চিনি, কিন্তু পাশা খেলাটা চিনি না। পাশা কি দিয়ে খেলে? দাবার কোটের মতনই কিন্তু কোট আছে,
কিন্তু গুটি আছে 3টা, তা ওই পাথরের ভারী গুটি, ওই সবটা লম্বা লম্বা, একটু লম্বা লম্বা, তাতে ওই নাম্বার দিয়ে আছে। ওইটা বিরাট রাজা বারে বারে যখন পুত্রের অসম্মান করছে কনকন, তখন রাগ হয়ে গেছে, ওই গুটি চাইলে মেরে কপাল। তাহলে কি হলো? কপাল তো ফেটে গেছে, কার মতো পাথরের তার, কপাল ফেটে গেছে, রক্ত পড়া শুরু হলো। যুধিষ্ঠির কি করেছে? তাড়াতাড়ি হাতটা কেটে দিয়েছে। আর দ্রৌপদী অনতি দূরে ছিল, দ্রৌপদী দৌড়াইছে, পাশার একটা বাটি, বড় একটা বাটি নিয়েছে, তলে পেতেছে, হাতের তলে। কেন? এই সাবধান থেকে কাটে। যুধিষ্ঠির রক্তটা ঠেকাতে কেটে গেছে, রক্ত তো পড়বেই, তাই না? আর কেন ওই দ্রৌপদীর নামটা আমার মনে পড়ছে না, গোপন নাম, তো সেখানে বাটি চাইলে তলে পাঠিয়ে, কারণ এটা একটা কারণ তো আছে, বিরাট কারণ। সেই কারণটা আমরা একটু জেনে নিই। কারণটা হচ্ছে, যুধিষ্ঠির আমার দাদার গায়ে রক্ত যদি কেউ 1 ফোঁটা মাটিতে ফেলায়, 1 ফোঁট রক্ত যদি মাটিতে কেউ ফেলায়, তার বংশ ধরে নিপাত করে দেবো, অর্জুনের প্রতিজ্ঞা। তাহলে কি হয়েছে? যুধিষ্ঠির চেষ্টা করছে যে বিরাট রাজ্যে এই 1 বছর আছি, আমাদের খেতে পড়তে দিয়েছে, এখন যদি এইটুকুর জন্য রক্ত বাড়তে পারবে আর অর্জুন ভস্য করে দেবে, তাহলে তো আমরা এদের কৃতজ্ঞতা দেখাতে পারবো না, তাই রক্তটাকে ঠেকাচ্ছে। আর দ্রৌপদী চিন্তা করলো হাতে ঠেকাতে পারবে না, তাই বাটি এনে পেটে দিল। হ্যাঁ, এর মধ্যে দুইজনই উপস্থিত হয়ে গেছে। তো ওই পথে কিন্তু একবার পরিচয় হয়ে গেছে যে আমি কিন্তু অর্জুন, উত্তরের কাছে বলে ফেলাইছে। তো এইবার যখন পিতার কাছে চলে আইছে, আসার সঙ্গে সঙ্গে বিরাট রাজা বলছে, উত্তর তুমি না যুদ্ধ জয় করেছো, কারণ ওই নিয়ে তো গুটি মারামারি হয়ে গেল, তাই না? তা বলছে যে না পিতা, আমি যুদ্ধ জয় করিনি, যুদ্ধ জয় করেছে অর্জুন। যুধিষ্ঠির তখন কম্পনের গায়ে কান ঝরে গেছে, সব পড়াশোনা, কারণ আমাদের আবার 12 বছরের জন্য বলে যেতে হবে। ঘুমাচ্ছ কেন? অর্জুন যুদ্ধ জয় করেছে মানে? বলছে পিতা, আমরা কেউ জানি না, আমাদের এই রাজপ্রাসাদে 6 জন মানুষ আছে, 6 জন। এই যে বৃহন্নলা যাকে আমরা জানি, সে আসলে বৃহন্নলা না, ওই অর্জুন। অর্জুনের রথ চালায় বলেছিল না, ও নিজেই অর্জুন, ও কারো রথ চালায় না, বাসুদেবী ওর রথ চালাতো, ভগবান শ্রীকৃষ্ণ ওর রথ চালাতো। ওর নাম এই যুদ্ধ জয় করা সম্ভব ছিল কি? তখন যুধিষ্ঠির সহদেবকে ডাকছে। সহদেব কেন? সহদেবকে মাতৃতনয়, তাই না? কারণ যুধিষ্ঠিরের পক্ষ ছিল দুটো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, একমাত্র ছেলে, আর নকুলার মাতৃ ছেলে। তো সহদেবকে কেন ডাকলো? কারণ সহদেব গুনতি পড়তে জানতেন। যুধিষ্ঠির ডাকলো, সহদেব তুমি এদিকে এসো, কারণ পরিচয় তো হয়ে গেছে, আর গোপন আর রাখার কিছু নাই, তাই না? তারপরে চলে আসলো। সহদেব এসে গুণা শুরু করলো, গুনিয়ে দেখে 1 বছর 3 দিন হয়ে গেছে। তখন যুধিষ্ঠির গার ঘাটটা গেল চলে, মানে বাঁচলো। তো তারপরে সমাধান হয়ে গেল। কি হলো? যে এমনও রাজা, যুধিষ্ঠিরের মতো এত বড় রাজা আমার রাজ্যে আছে, আমি বসতে দেব কোথায়, কিভাবে সম্ভাষণ করবো? বিরাট রাজাকে চিন্তায় পড়ে। তারপরে বলছে যে আমাদের একটা সম্বন্ধ তৈরি করতে হবে। কি সম্বন্ধ? তাহলে আমার মেয়ে আছে উত্তরা, তো উত্তরার সঙ্গে ওই অর্জুনের বিয়ে দেব। কিন্তু অর্জুন কি বলল? যে না না, তা তো হবে না, কারণ আমার ছাত্রী
উত্তরা আমার ছাত্রী, আমি তাকে নাচ শিখাইছি, আমি গান শিখাইছি। ছাত্রী মানে কি? কন্যা সম। ওই কন্যা কি বিয়ে করা যায় নাকি? না না, আমি বিয়ে করতে পারবো না। তবে উপায় একটা আছে। কি উপায়? তাহলে আমার ছেলে অভিমন্যু আছে, অভিমন্যুর সঙ্গে উত্তরার বিয়ে দেওয়া যায়। ঠিক তদ্রূপ যখন কথোপকথন হয়ে গেল, বললো যে আর কাল বিলম্ব নয়, অভিমন্যুকে আনতে পাঠালো, রথ পাঠিয়ে দিল। তারপরে অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়ে গেল উত্তরার। বুঝা গেছে? তাহলে আমাদের এখানে একটা সম্বন্ধ বুঝতে হবে। আমরা অনেক সময় সম্বন্ধকে একবার বিসর্জন দিয়ে ফেলি। হ্যাঁ, ছেলে শিক্ষক ছাত্রী সম্বন্ধ তৈরি হয়ে যায়। আসলে কি এটা উচিত? উচিত না, কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তো এটা আমাদের সম্বন্ধটা বুঝতে হবে যে ছাত্র ছাত্রী আর শিক্ষকের সম্বন্ধ কি হওয়া উচিত, গুরু শিষ্যের কি সম্বন্ধ হওয়া উচিত, এটা বুঝতে হবে না? সেটা বুঝেই কিন্তু চলতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু অনেক কিছু আস্বাদন পেলাম। এই আস্বাদনটা কিন্তু আমাদের জানা দরকার। এটা মহাভারতেরই কথা। তো যাই হোক, আমরা জন্ম যে কবে তা একেবারে আদি, এই পৃথিবীর সৃষ্টি হলো বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, তখনই কিন্তু সূর্যের আবির্ভাব হয়েছে। তো সেই সময় কিন্তু সূর্যকে ভগবান এই জ্ঞানটা দিয়েছেন। তো তারপরে মনু পেয়েছে, তারপরে ইক্ষ্বাকু পেল, তারপরে রাজস্বীগণ পেল, তারপরে রাজস্বীগণ কি করলো? তারাই পেল। আমরা কত নম্বর শ্লোকটা পড়ছি জানি? মানে আমাদের হিসাবে 10 নম্বর শ্লোক, তাই না? 10 না? কারণ আমরা তৃতীয় অধ্যায় শেষ করেছি, 9টা শ্লোক শিখেছি। আর এই চতুর্থ অধ্যায়ের প্রথমটা মানে 10 নম্বর শ্লোকটা শিখেছি। তাহলে এই 10টা শ্লোক যদি আমরা চর্চায় না রাখি, 10 দিন পরে এই 10টাই হারিয়ে যেতে পারে না? পারে। তাহলে আমাদের চর্চায় রাখবো কি করে? রাখার তো একটা উপায় খুঁজে বের করতে হবে। যদি আমি নিয়ম ভাবে আমি এটা চর্চা করি, তাহলে কিন্তু হারাবে না। আর যদি আমি অন্যান্য কাজ দেখাইয়ে এটা অবহেলার চোখে দেখি, তাহলে হারাতে পারি। তো চর্চার একটা উপায়, সহজ উপায়, আমরা যে কোনো অনুষ্ঠানে গীতা পাঠ দিয়ে শুরু করি তো অনুষ্ঠান, তাই না? না গীতাতে শুরু করি না, তাই কি চর্চা হবে না? আজকে একটা পড়লাম, এটা 2 বার পড়ে পড়াই চলে গেলাম। সকালে একবার পড়তে বসলাম, আর একটা শ্লোক দিয়ে 2 বার পড়ে শ্লোক শুরু করলাম। যদি এইভাবে পর্যায়ক্রমে 2-3 দিন পর পর এরকম ভাবে করি, মানে পর্যায়ক্রমে সবগুলো শ্লোকই কিন্তু বলা হয়ে যাবে। তাহলে এটা আমার চর্চায় এসে গেল, ওটা ভুল হবে না।